কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তো আমরা মুরগির তৃতীয় গ্রেডিং করতেছি, তাই না? স্যার, গ্রেডিং 100% গ্রেডিং করতেছি। এটা 3 নম্বর গ্রেডিং। 3 নম্বর গ্রেডিং। কত সপ্তাহের? 12 সপ্তাহের। 12 সপ্তাহে আমরা কয় নম্বর গ্রেডিং করতেছি? 3 নম্বর গ্রেডিং। 3 নম্বর গ্রেডিং। প্রথম গ্রেডিং করছিলাম 4 সপ্তাহে, দ্বিতীয় গ্রেডিং 8 সপ্তাহে, এরপর তৃতীয় গ্রেডিং কত? 12 সপ্তাহে। 12 সপ্তাহে করতেছি। তো গ্রেডিংয়ের ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় আছে, অর্থাৎ আমাদের গত ফলকে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা যাতে না হয় সেই জন্য এখানে একটা নতুন সিস্টেম আছে যে সাবধানতা অবলম্বন করতে হবে, তাই না? তো কী সাবধানতা? গত বছর আমরা বক্সটা কীভাবে নিয়ে গেছিলাম বাচ্চা সহ? খাঁচা টেনে নিয়ে গেছিলাম। মূল তুমি বলো, গত বছর আমরা খাঁচাটা কীভাবে নিয়ে গেছিলাম মুরগি সহ? মুরগি সহ, হ্যাঁ, এইভাবে ঠেলে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখানে ঠেলে নিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমাদের যে সমস্যাটা হয়েছিল, তো এখানে যে বক্সের যে পিছনের সাইডে যে ফাঁকা আছে, এখানে মুরগির পা কী হইতো? নখ বের করে দিত। যার কারণে যখন ঠেলে নিয়ে যাইতো তো পাটা কী হইতো? পা ছিলে যাইতো, তাই না? পা ছিলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে 2-3 দিন পর, গ্রেডিংয়ের 2-3 দিন পর মুরগি ল্যাম্প বা ইনজুরি হইতো, যার কারণে অনেক মুরগির সমস্যা হইতো, তাই না? তো যেহেতু এটা ঠেলে নিয়ে যাইতে সুবিধা এবং লোকজনও কম লাগে, কিন্তু আমাদের দেখতে হবে মুরগির সেফটি, সাবধানতা, তাই না? যাতে আমাদের মুরগি ইনজুরি না হয়। তো এখন আমরা এই পদ্ধতিটা বাদ দিয়ে কোন পদ্ধতি নিয়ে যাচ্ছি? এখন আমরা মুরগিগুলো এইভাবে দুইজনে মিলে ধরে নিয়ে যাচ্ছি যাতে কোনো স্যালাডের সাথে সংঘর্ষ না হয় এবং ফিমেল ইনজুরি না হয়। অর্থাৎ এভাবে দুইজন করে যদি একটা বক্স তুলে নিয়ে যায় তাহলে আমাদের মুরগি ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং না হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এক্ষেত্রে আমাদের মুরগি ভালো থাকে। আর মুরগি গইনে ছেড়ে দিও। তো আমরা যদি এভাবে গ্রেডিং করি এবং গ্রেডিংয়ের সময় বাচ্চা ট্রান্সফার করি এভাবে খাঁচায় ধরে নিয়ে যেয়ে, তাহলে আমাদের মুরগির কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।